নমস্কার বন্ধুরা, আমি রণদীপ হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো, যারা কল্যাণ ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়ছো, তোমাদের তৃতীয় সেমিস্টারে মাইনর যে ইতিহাসের পেপারটা রয়েছে, সেই মাইনর ইতিহাসের পেপারটা থেকে কি ধরনের প্রশ্ন আসবে সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তা প্রথমেই বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে এবং বন্ধু বান্ধবদের মাঝেও শেয়ার করতে একদম ভুলবে না। তাহলে চলো শুরু করা যাক। তোমাদের মাইনর তৃতীয় সেমিস্টার থেকে ইতিহাসের কি ধরনের শর্ট প্রশ্ন আসবে। তবে তার পূর্বে প্রথমেই তোমাদের একটু বলে রাখি যে তোমাদের যে মাইনর পেপারটা রয়েছে সেখানে কিন্তু সুলতানি আমল এবং মুঘল আমল দুটো পর্যায়ে কিন্তু ভাগ করা আছে এটাকে, পুরো সিলেবাসটাকে। তাই আজকে আমি তোমাদের চেষ্টা করছি সুলতানি আমল থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, শর্ট প্রশ্ন, সে সম্পর্কে আলোচনা করার। যদিও পূর্বে কিন্তু আমি তোমাদের বিভিন্ন প্রশ্ন আলোচনা করে দিয়েছি। তাহলে চলো শুরু করা যাক। আজকের যে প্রথম প্রশ্ন, শর্ট প্রশ্নগুলো সুলতানি আমলের কিছু কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ আমি আলোচনা করে দিচ্ছি। প্রথমে যে প্রশ্নটা তোমাদের পড়তে হবে, সুলতানি আমলের সরকারি ভাষা কি ছিল। নেক্সট, কুতুব মিনার কার স্মৃতিতে বানানো হয়েছিল। নেক্সট, ভারতের প্রথম তুর্কি মসজিদ কোনটি। নেক্সট, তারিক-ই ফিরোজ শাহী গ্রন্থটি কার লেখা। নেক্সট, শাহনামার লেখক কে। নেক্সট, খারাজ কি। নেক্সট, পাইবাস বলতে কি বোঝো। নেক্সট, সিজদা বলতে কি বোঝো। নেক্সট, কবুলিয়ত ও পাট্টা বলতে কি বোঝো। নেক্সট, আমির খসরু কে ছিলেন। আমির খসরুর লেখা একটা বিখ্যাত গ্রন্থের নাম। নেক্সট, তরাইনের প্রথম যুদ্ধ কবে হয় এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়। নেক্সট, চেঙ্গিস খাঁ কার সময় ভারতের সীমান্তে এসেছিলেন। নেক্সট, কুতুবউদ্দিন আইবক কিভাবে মারা গিয়েছিলেন। নেক্সট, লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন। নেক্সট, লোদিরা কোথাকার ছিলেন। নেক্সট, মালিক কাফুর কার বা কোন শাসকের আমলে তিনি ছিলেন। নেক্সট, আলাউদ্দিন খলজি কে ছিলেন। নেক্সট, কোন সুলতান অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে আসেন। নেক্সট, কাকে সুলতানি যুগের আকবর বলা হতো। নেক্সট, বাংলায় সুলতান নুসরাত শাহ কার সমসাময়িক ছিলেন। নেক্সট, দেওয়ানি আর্জ কোন বিভাগ ছিল এবং কে এটি চালু করেছিলেন। নেক্সট, দেওয়ানি ইনসা এই বিভাগটি কিসের ছিল। নেক্সট, কুতুবউদ্দিন আইবকের সমাধি কোথায় ছিল। নেক্সট, হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হতো। নেক্সট, বখতিয়ার খলজি কত সালে বাংলা জয় করেন। নেক্সট, মোহাম্মদ বিন তুগলক তার মুদ্রায় কি উপাধি ব্যবহার করেছিলেন। নেক্সট, সুলতানি আমল কবে শেষ হয়। নেক্সট, 40 চক্র বলতে কি বোঝো। নেক্সট, নব মুসলমান কাদের বলা হতো। নাদির শাহ কার সময় ভারতে আসেন। এই প্রশ্নটা কিন্তু যদিও আধুনিক যুগের ইতিহাসের মধ্যে পড়ে যাচ্ছে, তোমরা তাও একবার দেখে রাখবে। 1739 সালটা, কারণ মোহাম্মদ শাহের সময় আসে। নেক্সট, তোতা পাখি নামে পরিচিত ছিলেন কোন সুলতান। এটা কিন্তু মোহাম্মদ বিন তুগলক। মোস্ট ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। তাকে কিন্তু পাগলা রাজাও বলা হতো তার অত্যাধিক শিক্ষকতার জন্য। নেক্সট, জিয়াউদ্দিন বারানি কে ছিলেন। নেক্সট, অল আইন কি। নেক্সট, তবাকাতি নাসিরি কার লেখা। নেক্সট, কুতুব মিনারের নির্মাণ কাজ শেষ করেন কে। নেক্সট, দিল্লির সিংহাসনে বসা প্রথম মহিলা সুলতান কে ছিলেন। নেক্সট, খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন। নেক্সট, রেশনিং ব্যবস্থা কে চালু করেছিলেন। নেক্সট, তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে। খামখেয়ালি রাজা বা পাগলা রাজা কাকে বলা হয়। ভারতে প্রথম তামার নোট বা প্রতীকী মুদ্রা কে চালু করেছিলেন। নেক্সট, জিজিয়া কর হিন্দুদের উপর প্রথম কে আরোপ করেছিলেন। নেক্সট, আগ্রা শহরটি কে স্থাপন করেন। দিল্লির শেষ সুলতান কে ছিলেন। গৌড়ের আদিনা মসজিদ কে নির্মাণ করেছিলেন। বাংলার আকবর কাকে বলা হতো। তহকা-ই হিন্দ গ্রন্থটি কার লেখা। সুলতানি আমলে অর্থমন্ত্রীকে কি বলা হতো। সামরিক বিভাগের প্রধানকে কি বলা হতো। সুলতানি শাসনের অবসান ঘটে কোন যুদ্ধের মাধ্যমে। দাস রাজবংশ বা দাস বংশটা এটার অপর নাম কি ছিল। কোন সুলতান রক্ত ও লোহনীতি চালু করেছিলেন। কাকে লাখো বক্স বা লক্ষ্যদাতা বলা হতো। জনসাধারণের বিতরণ ব্যবস্থা কে চালু করেছিলেন। কোন সুলতান রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেন। ইকতা কি, ইকতা ব্যবস্থাটি কে চালু করেন। আমির খসরু কোন সুলতানি আমলে জীবিত ছিলেন। ইন্দো ইসলামিক স্থাপত্য শিল্পীর বিকাশ ঘটে কোন আমলে। তৈমুরের আক্রমণ কোন সুলতানির আমলে হয়েছিল। এই যে প্রশ্নগুলো তোমাদের বললাম মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো তোমরা যদি খুব ভালো করে পড়ো, আশা করি তোমাদের কিন্তু অধিকাংশ প্রশ্নই কিন্তু হয়ে যাবে। আর তাহলে কিন্তু তোমরাও খুব ভালোভাবে তোমাদের যে পরীক্ষাটা আছে মাইনর তৃতীয় সেমিস্টার হিস্ট্রি তোমরা দিতে পারবে। এর পাশাপাশি বলে রাখি, তোমাদের যাদের প্রথম সেমিস্টার মেজর হিস্ট্রি, মাইনর হিস্ট্রি এবং এসিসি পেপার অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এবং মাইনর বেঙ্গল এবং মাইনর রাষ্ট্রবিজ্ঞান, তার পাশাপাশি তৃতীয় সেমিস্টার যাদের হিস্ট্রি মেজর, হিস্ট্রি মাইনর, হিস্ট্রি এসসিসি অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স,
বেঙ্গলি মাইনর, পলিটিক্যাল সায়েন্স মাইনর পিডিএফ প্রয়োজন, অবশ্যই তোমরা ডেসক্রিপশনে দেওয়া নম্বরের মাধ্যমে যোগাযোগ করতে পারো অথবা স্ক্রিনে দেওয়া নম্বরের মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারো। এছাড়াও তোমাদের পঞ্চম সেমিস্টারে যাদের হিস্ট্রি মেজর পেপার রয়েছে 5.1 এবং 5.2, তোমরা কিন্তু এই নম্বরের মাধ্যমে যোগাযোগ করতে পারো। এছাড়াও তোমাদের যাদের মাইনর হিস্ট্রি, মাইনর বেঙ্গল এবং মাইনর পলিটিক্যাল সায়েন্স রয়েছে পঞ্চম সেমিস্টারে, তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো। একদম 100% কমন সহ স্বল্প মূল্যে এবং স্বল্প প্রশ্ন থাকবে। আর তোমরা কিন্তু এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় পাবে না, এখান থেকে সব প্রশ্ন থাকবে। আর তোমাদের যাদের আরো কোনো কিছু প্রয়োজন, যে আরো কিছু করলে ভালো হতো, অবশ্যই তোমরা তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করবো সে ধরনের ভিডিও পরবর্তীতে তোমাদের দেওয়ার। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে, আর বন্ধু বান্ধবদের মাঝেও শেয়ার করতে ভুলবে না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সকলে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।